তারা বাইকটা যখন বাইর করতেছে তারা কি পারতো না ক্লাচ প্লেটের বাটিতে নিজেরাই ফুটো করে দিতে? কেন সেটা সার্ভিসিং সেন্টারে এনে করতে হচ্ছে? যদি আপনার বাইকটা স্টার্ট দেওয়ার পর রান করার পরও আপনার এবিএস সেন্সরের লাইটটা জ্বলে থাকে, তার মানে হচ্ছে সেন্সরে কোনো একটা ঝামেলা হয়েছে। ওয়েলকাম ব্যাক গাইস, টর্ক অ্যান্ড ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যাচ্ছি বিবিরহাটে। বিবিরহাটে যাওয়ার কারণ হচ্ছে আজকে সার্ভিসিংয়ের ডেট পড়ছে। আচ্ছা, আমার গাড়ি চলছে টোটাল হচ্ছে ৭,৫৫৮ কিলো। আচ্ছা, আজকে বেসিক্যালি আমি এক ঢিলে দুই পাখি মারবো। এই যে এক ঢিলে দুই পাখি মারবো বলছি, কেমনে মারবো বলেন তো? একে তো আমার সার্ভিসিং করানো হবে, আর দ্বিতীয়ত আমার বাইকের ইঞ্জিন অয়েলটাও ড্রেন দিয়ে দিব। কারণ আমি কত কিলো চালাইতেছি, লাস্ট ইঞ্জিন অয়েল ড্রেন দিয়ে আমি অলমোস্ট 829 কিলো চালাই ফেলছি। সো ইঞ্জিনের স্মুথনেস কমে গেছে, যেটা আমি রাইড করে বুঝতেছি। ইঞ্জিন অয়েল হিসেবে আমি ইউজ করতেছি ইসি স্টারের মিনারেলটা। আমি সম্ভবত এই ফার্স্ট টাইম মিনারেল দিয়ে 829 কিলো, আই মিন অলমোস্ট 835 কিংবা 40-এর কাছাকাছি রান করা হয়ে যাবে। কারণ আমি যেখানে যাইতেছি একটু দূরত্ব আছে এখান থেকে। তো যেটা বলছি, আমি মিনারেল ইঞ্জিন অয়েল দিয়ে এত কিলো পর্যন্ত কখনোই আমি এর আগে রাইড দিইনি। আমি ইউজুয়ালি 700-750-এর মধ্যে আমি ইঞ্জিন অয়েল ড্রেন দিয়ে দিই। বাইক রাইড করে আসলে বুঝতেছি ভিসকোসিটি একেবারে কমে গেছে। গিয়ার শিফটিংটাও একটু হার্ড হয়ে গেছে। আজকে মূলত 2-3টা পয়েন্ট নিয়ে কথা বলবো। হ্যাঁ, প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে জিক্সারের গিয়ার শিফটিং নিয়ে। হ্যাঁ, জিক্সারের গিয়ার শিফটিং তুলনামূলক অন্যান্য বাইক যেগুলো আছে সেগুলোর থেকে একটু হার্ড। আমরা যারা জিক্সার ইউজার আছি, রাইডার আছি, আপনি যে কাউকেই জিজ্ঞেস করেন না কেন, সবাই অকপটে এটা স্বীকার করে নিবে যে জিক্সারের গিয়ার শিফটিং আসলে একটু হার্ড। আর এই ইস্যুটা নিয়ে যখন আপনি সার্ভিসিং সেন্টারগুলোতে যাবেন, তখন সার্ভিসিং সেন্টার থেকে আপনাকে সাজেস্ট করা হবে যে ক্লাচ প্লেটের বাটি ফুটো করে দেওয়ার জন্য। এই 8-10-12টা এরকম ফুটো করে দিতে বলবে। ফুটো করে দিলে আপনার ইঞ্জিন অয়েল ভালো মতো সার্কুলেট হতে পারে। এই সার্কুলেট হতে পারার কারণে গিয়ার শিফটিংটা তখন তুলনামূলক কিছুটা সফট হয়। এটা একদম সত্যি কথা, গিয়ার শিফটিং আসলে একটু সফট হয়। বাট আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে ভাই আপনি কি এরকম কিছু করবেন কি না, আমি এক কথাই বলবো যে না, আমি আমার বাইকের ক্লাচ প্লেটের বাটি আমি কখনোই ফুটা করব না, নেভার এভার। কারণ এটার গিয়ার শিফটিং অতটাও হার্ড না যে একেবারে গিয়ার শিফট করতে করতে আমার পা ব্যথা হয়ে যেতেছে, আমার মাথা ব্যথা হয়ে যেতেছে, নো। বাট সামটাইমস লং রাইডে যেটা হয় যে একটু খ্যাটখ্যাট আওয়াজটা আসলে একটু মাথার মধ্যে হয়তো খারাপ লাগতে পারে সামটাইমস। আদারওয়াইজ এরকম না যে আপনার এটা স্মুথ করানোর জন্য ক্লাচ প্লেটের বাটি ফুটা করা লাগবে, নো। জিক্সারের বেশ কিছু গ্রুপগুলোতে থাকার কারণে ওখানে অনেকেই পোস্ট করতে দেখছি। ক্লাচ প্লেটের বাটি ফুটো করার পর টুকটাক অনেকে পোস্ট করছে যে ভাই গিয়ার শিফটিং সফট করার জন্য ক্লাচ প্লেটের বাটিতে ফুটো তো করছি, কিন্তু ফুটো করার পর যখনই সে আপনার ইঞ্জিন অয়েল ড্রেন দিতে গেল, তখন দেখতেছে ইঞ্জিন অয়েলের অবস্থা পুরো কাদামাটি থাকে না, আই মিন পানির সঙ্গে যদি আপনি মাটি মিক্স করে একটু ঘাটাঘাটি করেন, নাড়াচাড়া করেন, তখন যেই কালারটা বেরোয় পানির, সেম টু সেম কালার হয়ে গেছে। তো এটা এমন না ধরেন 10 জন আপনার ক্লাচ প্লেটের বাটি ফুটা করালো, 10 জনের ক্ষেত্রে যে এরকমটা হচ্ছে সেটা কিন্তু না। এখন অনেক সময় হতে পারে যে ইঞ্জিন অয়েল হয়তো ডুপ্লিকেট ছিল, অনেক রিজন থাকতে পারে, কিন্তু মোটামুটি
এরকম বেশ কিছু কেস পাওয়া গেছে যে আপনার ক্লাচ প্লেটের বাটি ফুটা করার পর ইঞ্জিন অয়েলের অবস্থা এরকম হয়ে গেছে। সো এটা হচ্ছে একটা রিজন। সেই জন্য আমি কখনোই সাজেস্ট করি না যে গিয়ার শিফটিং স্মুথ করার জন্য আপনি ক্লাচ প্লেটের বাটি ফুটা করান। নো, দরকার নাই ভাই, যেরকম আছে এনাফ। আপনার বাইকটা একটু চলতে দেন, হ্যাঁ, বাইকটা 10, 12, 15 হাজার কিলো চলুক, দেখবেন গিয়ার শিফটিং অনেকটাই স্মুথ হয়ে গেছে, অনেকটাই। তো এই হচ্ছে কাহিনী আপনার ক্লাচ প্লেটের বাটি ফুটো করার বিষয়টা। এখন সার্ভিসিং সেন্টার থেকে বলতেছে করতেছে, দ্যাটস ফাইন। আমার কথা হচ্ছে কি, এই যে আপনার সুজুকি একটা বাইক সে লঞ্চ করলো মার্কেটে, তারা ডেফিনেটলি এটা নিয়ে অনেক রিসার্চ করছে, তাই না? রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিম কিন্তু এমনে এমনে মনে হইল, হ্যাঁ, খুশির টেলায় একটা বাইক কিন্তু তারা লঞ্চ করে নাই, রাইট? এটা নিয়ে অনেক রিসার্চ হয়েছে, প্রত্যেকটা বাইক নিয়ে এটা হবেই। তো আপনার গিয়ার শিফটিং স্মুথ করার জন্য তারা বাইকটা যখন বাইর করতেছে, তারা কি পারতো না ক্লাচ প্লেটের বাটিতে নিজেরাই ফুটো করে দিতে? কেন সেটা সার্ভিসিং সেন্টারে এনে করতে হচ্ছে? প্রশ্নটা একবার নিজেকে নিজে করে দেখেন, তাহলেই কিন্তু আপনার উত্তরটা পেয়ে যাবেন। যদি এটা দরকার হতো, সুজুকি ওখান থেকে কিন্তু ক্লাচ প্লেটের বাটিটা ফুটো করেই দিত, কিংবা কোনো একটা ওয়ে রাখতো। সো আমি এটাই বলবো যে যারা যারা ক্লাচ প্লেটের বাটি ফুটো করানোর চিন্তা ভাবনা করতেছেন, আমার মনে হয় না এটা কোনো গুড অপশন হবে। এরপর যে পয়েন্টে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আমরা অনেকেই আছি যে বাইক কিনলাম, বাইকের সাথে যে ইঞ্জিন অয়েলটা থাকে, সার্ভিসিং সেন্টার থেকে বলে যে এই ইঞ্জিন অয়েল দিয়ে আপনি 500 কিলো চালাবেন, এরপর ড্রেন দিয়ে দিবেন। হ্যাঁ, এটা ঠিক আছে, আপনি 500 কিলো চালান, দেন ড্রেন দেন। আপনার বাইক যখন কিনেন, বাইকের সঙ্গে যে ইঞ্জিন অয়েলটা থাকে সেটা হচ্ছে মিনারেল ইঞ্জিন অয়েল, রাইট? সার্ভিসিং সেন্টার থেকে আপনাকে বলে দিবে যে 500 কিলো পর আপনি ইঞ্জিন অয়েলটা ড্রেন দিয়ে দিবেন। যেহেতু ব্রেক ইন পিরিয়ডে আছে, আপনার একটা ইঞ্জিন অয়েল দিয়ে 500-র বেশি চালানো উচিত হবে না, এটা আপনার ইঞ্জিনের উপর এফেক্ট করবে, রাইট? তো 500 কিলো চালানোর পর, 200-300 কিলো চালানোর পর অনেক ভাই ব্রাদাররা আছেন যারা মিনারেল ইঞ্জিন অয়েলটা ড্রেন দিয়ে ফুল সিনথেটিক রিফিল করে নেন। তো এখন আসলে যার যার খুশি, যার যার ইচ্ছা, এখানে আমার কিছু বলার নাই। বাট আমার যেটা মনে হয়, ব্রেক ইন পিরিয়ড পার করা পর্যন্ত অ্যাটলিস্ট আমাদের মিনারেল ইঞ্জিন অয়েলটা ইউজ করা উচিত, কারণ ইঞ্জিনটাকে একটু ফ্রি হতে দেওয়ার দরকার। সো বেসিকলি আমার যেটা মনে হয়, অন্তত ব্রেক ইন পিরিয়ড পর্যন্ত মিনারেল ইঞ্জিন অয়েলটা আপনার ইউজ করা উচিত, সেটা হোক 3000 কিলো, হোক 4000 কিলো। এরপর দেন আপনি সেমি সিনথেটিক কিংবা সিনথেটিকে চলে যান, আপনার ইঞ্জিনটাকে একটু ফ্রি হতে দেন। কারণ আপনি দেখেন না, আপনার মিনারেল ইঞ্জিন অয়েলের তুলনায় আপনার ফুল সিনথেটিকটা কিন্তু একটু ভারী, রাইট? তো এই জন্য ভালো হয় আপনার ব্রেক ইন পিরিয়ডে আপনি মিনারেল ইঞ্জিন অয়েলটা ইউজ করেন, দেন না হয় সময় করে ফুল সিনথেটিকে চলে যান। এটাই হইতেছে আমার রেকমেন্ডেশন। আমার অলরেডি কত চলছে যেন, 7565। আমি 8000 ক্রস করলে সেমি সিনথেটিকে সুইচ করব, কারণ আমার মনে হচ্ছে আমার বাইকের ইঞ্জিনটা যথেষ্ট ফ্রি হয়েছে, অ্যান্ড এই জন্যই মাইলেজ মোটামুটি তুলনামূলক আগের থেকে বেশ ভালো পাইতেছি। সো এইটা একটা পয়েন্ট ছিল। আরেকটা পয়েন্ট আমি সামনে গিয়ে দেখাইতেছি, এটাও অনেকেই টেনশনে পড়ে যায় যে কি করবে, কি হবে, কি হয়েছে, আয় হাই আমার বাইকের কোনো প্রবলেম হলো কি না। আমি সেটার বিষয়ে বলতেছি। ইঞ্জিন অয়েলের ভিসকোসিটি কমে যাওয়ার কারণে খুবই বাজে ফিল হইতেছে। আমার মনে হচ্ছে এটা দিয়ে আরও 50 কিলোর মতো চালানো যাবে চোখ বন্ধ করে, বাট আমি আসলে আমার ভালো লাগতেছে না। আচ্ছা, এখানে একটা জায়গায় একটু থেমে দেখায়, হ্যাঁ, যে
যে বিষয়টা নিয়ে আসলে আমি কথা বলতে চাইতেছি। আচ্ছা, এইখানে থামি, হ্যাঁ? এই জায়গাটা ভালো লাগতেছে। আচ্ছা, এরপর যে বিষয়টা দেখাবো ওটার জন্য আমার বেসিক্যালি ইঞ্জিন অফ করতে হবে, বাইকটাও অফ করতে হবে। সো আমি বাইক অফ করলাম। আমারটাতে আবার জিপিএস লক লাগানো, সো এই জন্য আনলক করতে হবে। তো আমার বাইকটা অন হলো, রাইট? দেখেন এইখানে এবিএস এর লাইটটা জ্বলে আছে, এবিএস সেন্সরের যে লাইট। এখন আমি যদি ইঞ্জিনটা অন করি, তো দেখেন আমার ডান পাশে যে এবিএস এর লাইটটা, এবিএস সেন্সরের যে লাইটটা জ্বলে আছে। এখন অনেকে মনে করে যে ভাই আমার এটা জ্বলে আছে কেন, হ্যাঁ এটা জ্বলে থাকতেছে কেন। আর এটা জ্বলে আছে মানে হইতেছে কি, আপনার এবিএসটা এখন অফ আছে, আপনার এবিএসটা এখন কাজ করতেছে না, রাইট? আমি যখন বাইকটা স্টার্ট দিব, বাইকটা স্টার্ট দিয়ে আমার বাইকের গতি যখন 5-6-এর উপর উঠবে, আমি দেখাই, দেখছেন 4 থেকে 5 ক্রস করার সাথে সাথে কিন্তু এবিএস সেন্সরের লাইটটা কিন্তু অফ হয়ে গেছে। এর মানে কি, আমার এবিএসটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে, রাইট? এখন অনেকেই করে কি, নতুন বাইক নিছে, যাদের হয়তো একটু আইডিয়া কম, তো তারা বলে যে কিরে এবিএস এর লাইট অফ কেন? বন্ধ করলে ঠিক থাকে গাড়ি যখন স্টার্ট দেয়, কিন্তু রান করার পর এবিএস এর লাইটটা অফ হয়ে যায়। আপনার বাইকের এবিএস এর লাইটটা অফ হয়ে গেছে মানে হচ্ছে আপনার এবিএসটা অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে? আপনার সেন্সরটা ওয়ার্কিং প্রপারলি। আর যদি আপনার বাইকটা স্টার্ট দেওয়ার পর রান করার পরও আপনার এবিএস সেন্সরের লাইটটা জ্বলে থাকে, তার মানে হচ্ছে সেন্সরে কোনো একটা ঝামেলা হয়েছে, ওকে? আপনার এবিএসটা কাজ করতেছে না, তখন আপনি সার্ভিসিং সেন্টারে নিয়ে গিয়ে দেখান। কিন্তু গাড়ি রান করার পর যদি এবিএস লাইটটা অফ হয়ে যায়, তাহলে ভাই আপনার সব কিছুই ঠিকঠাক কাজ করতেছে। শুধু শুধু সার্ভিসিং সেন্টারে গিয়ে কিংবা এটা নিয়ে মাথা ঘামায় কোনো লাভ নাই। এটা একটা পয়েন্ট ছিল আর কি। তো আমার এই কথাগুলো আসলে নিউ রাইডারদের জন্যই। যাই হোক, আমি কাছাকাছি চলে আসছি। সো জানি না সার্ভিসিং সেন্টারে রাশ কীরকম। আমি তো ফোনে বলছিলাম যে ভাই আমার জন্য একটা স্লট রাখেন। সো যাইয়া দেখি সাকিব ভাই আমার জন্য কোনো স্লট রাখছে কি না। তোয় মোটরসের সুজুকি সার্ভিসিং সেন্টারের সবগুলা টেকনিশিয়ান এবং যারা বেসিক্যালি আছেন কর্মকর্তা, তারা আসলে সবাই ভালো। সাকিব ভাই, রিমন ভাই, দে আর রিয়েলি গুড গাই। রিমন ভাই ঘুম থেকে উঠছেন? ঘুম থেকে উঠছেন? কিরে লোকজন কই?